হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা অ্যান্ড মিষ্টি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে বিকেল 3টে, মানে 2:30-3টে হবে। তো ঘড়িটা দেখিনি। তো 3টের থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। আমার পুরো ব্লগটিকে তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো দেখো, এই দুপুরে স্নান টান করে জামা কাপড়গুলো মেলা ছিল। আর এই দেখো, একটা বিছানার চাদর আর মশারি কাচা হয়েছিল, তো সেগুলোও মেলা ছিল, শুকিয়ে গেছে। তো ওগুলো এখন তুলে নিয়ে এসে রেখে দেবো। তো তুলে নিয়ে এসে আবার দেখো, ওটা হচ্ছে বেদানা। তো কয়েকদিন হচ্ছে বেদানাটা আনা হয়েছে, তা সময় পাচ্ছি না। আর ওটার পেছনে একটু সময়, বেশ খানিকটা সময় দিতে হয়। ওই ছাড়ানো, তারপর আবার রস বানানো একটু ঝামেলা হয় আর কি। তো সেই জন্য আর ওটার পিছনে সময় দিতে পারছি না। তো আজকে ভাবলাম বেদানাটা একটা মেয়েটাকে ছাড়িয়েই দিই। তো ও আবার ওই ছাড়িয়ে ছাড়িয়ে যে ফলটা চিবিয়ে খাচ্ছে সেটা খায় না, ওকে আবার এখন চিপে রস করে দিতে হবে, তবে খাবে। তো এখন ছাড়াতে হবে, ওটাকে ছাড়িয়ে আবার রস করতে হবে। তো দেখো যাচ্ছে, তো ঠামির কাছে ওগুলো একটা একটা করে ও নিয়ে যাচ্ছে, গিয়ে বলছে, ঠামিকে বলছে ওর মুখের ভিতর, মানে ও চিবোবে না, কিন্তু ওর মুখের ভিতরে ওটা চিপে দাও, আঙুল দিয়ে ওর মুখে চিপে দেবে, তো রসটা মুখে পড়বে। তো ওটা খুব ভালো লাগে ওর আর কি। তো বারে বারে আসছে আর নিয়ে নিয়ে যাচ্ছে। আর যে কটা থাকবে সে কটা দিয়ে রস বানানো হবে। তো বেশি নিয়ে যাচ্ছে না, দুটো একটা করে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, তো বেদানাটা দেখো খুব একটা মানে লাল ছিল না, যে টকটকে যে লাল ভাবটা থাকে সেটা ছিল না। তো এরকমই হয়, গ্রামের জিনিস অত ভালো হয় না। তো দেখো, আমার বেদানাটা ছাড়ানো হয়ে গেছে। তো ওই যে ন্যাকড়াতে করে চিপবো আমি। তো সেই ফল চেপা পাওয়া যায়, সেটাও আছে, কিন্তু সেটাতে করে চিপে ভালো রস বার হয় না। তো সেই জন্য ন্যাকড়াতে করে চিপলে রসটা বেশ ভালো বার হয়, আর রসটা একটু নষ্টও হয় না। সেই জন্য ওই ন্যাকড়াতে করে চিপতে হচ্ছে। তো ওটা অনেকটা টাইম লাগে, ওই একটা একটা করে টিপতে, টিপে টিপে রসটা বার করতে। হ্যালো, তো আমি গেছিলাম বাজারে। তো বাজারে গিয়ে এতটা রোদ আর এতটাই গরম, ফোনও নিয়ে গেছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো সেটা আর কিছুই করতে পারলাম না গরমের জন্য। তো তার মধ্যে ছিল আমার মেয়ে কোলে, তো আমার মেয়েকে নিয়ে ফোন নিয়ে ভিডিও শ্যুট করাটা সম্ভব হয়ে উঠলো না। তো তার জন্য চলে আসলাম। তো বাড়ি এসে তোমাদেরকে ভাবলাম দেখাবো, তাই এলাম দেখাতে। তো সামনাসামনি ভয়েস দিয়েছিলাম, কিন্তু নানান শব্দের কারণে ভয়েসটা মিউট করতে হলো। দেখো, এই হচ্ছে, এটা হচ্ছে ধুনুচি। তো বাড়িতে ধুনো দিতে হয়, তো ধুনো দেওয়ার জন্য এই ধুনুচিটা কিনতে হলো। তো একটা ছিল আগেকার, তো সেটা ভেঙে গেছে, তো সেই জন্য। আর এই দেখো, এই হচ্ছে, এটা হচ্ছে আমার মেয়ের জন্য জুতো নিয়ে আসা হয়েছে। তো এই দেখো কেমন হয়েছে কমেন্ট করে বলো। তো এই জুতোগুলো কিনে আনা হলো। তো বাজার থেকে এসে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, বাজারে গিয়ে তো আর কিছু শেয়ার করতে পারলাম না। আর এই দেখো, আমি নিয়েছি দুটো নাইটি। তো এই দেখো, দুটো নাইটি নিয়েছি, ওই একটা, আর এই দেখো একটা, এই যে দুটো নাইটি নিয়ে আসা হয়েছে। তো একটা মানে সেই পাতা, এই দেখো গরমে পরার জন্য, গরমে বেশি পরা যাচ্ছে না ওই জন্য। দেখো এই দুটো নাইটি, এই কটাই বাজার করা হয়েছে, বেশি কিছু আর করা হয়নি, গরমের মধ্যে ঘুরতে পারিনি বেশি। দেখো, তারপর আসলে কালকে আবার এই যে খাটটা, আমাদের এই ঘরটা একটু পরিষ্কার করা হয়েছিল। তো
তো আলনাটার থেকে দেখো, ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি, আলনায় কিছু নেই। দেখো আলনাটা ফাঁকা হয়ে গেছে, আর খাটটা এদিকে ছিল, তো খাটটাকে ওদিক করে সরানো হয়েছে। তো গোছানোই ছিল, বাচ্চা আছে বুঝতেই পারছো, বালিশ টালিশ টেনে ওগুলো অগোছালো করে ফেলেছে। তো তারপর দেখো নাইটি টাইটি নিয়ে এসে রাত্রিবেলা, তো রাত্রিবেলায় আবার রান্না হবে ডিম। তো ডিম রান্না হবে বলে ডিমটা দেখো কড়াইতে সেদ্ধ করে নিয়েছি। তো কড়াইতে করেই সেদ্ধ করেছিলাম, তো তাই ভাবলাম কড়ার ভিতরেই ছাড়িয়ে নিই, তারপর ওটাকে ফেলে দিয়ে আসবো, ফেলে দিয়ে এসে তারপর রান্না হবে। তো ডিমটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এখন, তো তোমরা দেখতে থাকো। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার ভিডিওটি যারা রোজ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। দেখো এই ডিমটা ওই আগের ডিমটা বেশ ভালোই ছিল, তাড়াতাড়ি ছাড়ানো হয়ে গেল। আর এই ডিমটাকে দেখো একটু নরম নরম ভাব আছে, তো যেরকম এক একটা ডিম হয় না, তো খোসা উঠতে চায় না, তো এটারও তাই হয়েছে, উঠতে যাচ্ছে না। তো দেখো ছাড়িয়ে ছাড়িয়ে যাচ্ছে, একটু নরম টাইপের হয়ে গেছিল ডিমটা, মানে হয়েছে আর কি। মানে বেশি দিনকার আনাও না যে ওরকম নষ্ট হয়ে গেছে সেটাও না, মানে কেমন একটা হয়েছে, না দেখলে তোমাদেরকে বোঝাতে পারবো না, না দেখালে। তো দেখো ডিমগুলো ছাড়ানো হয়ে গেল। তো রাত্রিবেলায় আমার বরের মানে কি অন্য কিছু নিরামিষ তরকারিটা একটু কমই খায়, বেশি খেতে পারে না, ওই জন্য আমার রাত্রে ডিম। তো দেখো ডিমে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হলে ডিমটা দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। আর এই যে যেখানে রান্না হচ্ছে দেখছো, এই জায়গাটা একটু মানে অন্ধকার টাইপের, আলোটা একটু কম, মানে লাইটের আলোটা অতটা হয় না আর কি, তো সময়ে আবার নিভে যাচ্ছে। তো দেখো ডিমে কষিয়ে টষিয়ে ডিমের মানে জল ঢেলে দেওয়া হয়ে গেছে, এবার একটু ফুটলেই নামিয়ে নেব। তো দেখো ডিমটা ফুটছে, দেখো আমাদের ডিমের ঝোল আবার রেডিও হয়ে গেল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর বেশি বড় করব না, বেশি কিছু ভিডিও শ্যুটও করিনি। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ব্লগে পরের ভিডিওতে। টাটা।